শহীদ হাসান মিশা। মিশা সওদাগর নামে অধিক পরিচিত। মিশা সওদাগর 1966 সালের 4 জানুয়ারি পুরান ঢাকার সাতরোজায় আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শাহিদ হাসান হিসাবে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা। 3 ভাই ও 2 বোনের মধ্যে মিশা চতুর্থতম। তার দাদার নাম জুম্মন সওদাগর। মিশার স্ত্রীর নাম মিতা। এই দম্পতির 2 ছেলের সন্তান রয়েছে, বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণী। 1993 সালে 5 ডিসেম্বর জোবায়েদা রব্বানী মিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 9 স্ত্রীর মিতা নামের মি এবং নিজের নামের শাহ একসঙ্গে করে নিজের নাম রাখেন মিশা। দাদার নামের থেকে সওদাগর উপাধি নিয়ে নিজের পুরো নামকরণ করেন মিশা সওদাগর। তিনি হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 2020 সাল পর্যন্ত তিনি 950টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাধারণত চলচ্চিত্রে তিনি খলনায়ক হিসেবে অভিনয় করে থাকেন। বর্ষ নাম্বার 1, অল্প অল্প প্রেমের গল্প এবং বীর ছবিতে তার ভূমিকার জন্য তিনি 3 বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। মিশা 1986 সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন। 1990 সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ও অমরসঙ্গী চলচ্চিত্র দুটিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি, কিন্তু 2টি চলচ্চিত্রেই সাফল্যের দেখা পাননি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তামিজ উদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন। যাচ্ছে ভালোবাসা 1994 সালে তার খলনায়ক হিসেবে অভিনয় করা মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। 2011 সালের 20 মে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2013 সালে তাকে ফাল্গুন অডিও ভিশনের বিশেষ অনুষ্ঠান 5 এর সঞ্চালক হিসেবে দেখা যায়। পূর্বে তিনি ফাল্গুন অডিও ভিশনের ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া একই বছর তিনি মাহফুজ আহমেদের পরিচালনায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাটকে অভিনয় করেন। নাটকে অভিনয় প্রসঙ্গে মিশা বলেন, আমার কাছে প্রচুর নাটকের প্রস্তাব আসে, কিন্তু আমি নাটকে কাজ করি না। এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি মাহফুজ আহমেদের অনুরোধের কারণেই। প্রসঙ্গত, মিশা অভিনীত প্রথম টেলিভিশন নাটক হল 21 টেলিভিশনে প্রচারিত জুয়েল মাহমুদের ললিতা। মিশা 2019 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন। 2024 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে তিনি তৃতীয়বার সভাপতি পদে নির্বাচিত হন।